নমস্কার বন্ধুরা, মাইতি বেঙ্গলি কুকিংয়ে আবার নতুন একটি পর্বে একটা রেসিপি নিয়ে আবার এসেছি। সবাইকে সামনে আজকে বানাবো সম্পূর্ণ ঘরোয়া মশলায় রেস্টুরেন্ট স্টাইলে এগ পেপার ফ্রাই, যা ডিমের একটা অনবদ্য রেসিপি। আমি গ্যাস ধরিয়ে প্যানটা বসিয়ে দিলাম। আমি এখানে 5টা মুরগির ডিম নিয়েছি, আপনারা চাইলে হাঁসের ডিমও নিতে পারেন। ডিমগুলো ভালো করে সেদ্ধ হবে এবং ভালো করে ছাড়ানো যাবে বলে আমি এখানে জলের ভিতরে অল্প লবণ দিয়ে দিলাম, হাফ লেবু দিয়ে দিলাম, যাতে ডিমগুলো সহজে ছাড়ানো যায়। ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ঠান্ডা জলে, একেবারে ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি। রেস্টুরেন্ট স্টাইলে এগ পেপার ফ্রাই বানাতে গেলে কতগুলো ঘরোয়া মশলা লাগবে, যা আমাদের বাড়িতে সাধারণত সবার বাড়িতেই থাকে। আমি এখানে নিয়েছি মৌরি, দারচিনি, গোলমরিচ, জিরে, কালো জিরে, একটা কারি পাতা, 2টো শুকনো লঙ্কা, কিছুটা লবঙ্গ, 3টে এলাচ, একটা জায়ফল আর জয়িত্রী। আমি এই মশলাগুলোকে হালকা আছে ভেজে নেব। মশলা থেকে একটা সুন্দর সেন্ট বেরিয়েছে, এবার আমি এটা নামিয়ে নেব। আমি ডিমগুলো ঠান্ডা জলে দিয়ে আমি এবার প্রত্যেকটা ডিম ছাড়িয়ে নেব। আমি ডিমগুলোকে ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে পিস করে নিয়েছি। আমি এবার ডিমগুলোকে ভেজে নেব। আমি কড়াইতে সর্ষে তেল দিয়ে দিচ্ছি। আমার কড়া গরম হয়ে গেছে, কড়ার ভিতরে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে একটু তেলটা নাড়াচাড়া করে নেব। আমি তেলের উপরে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এবার ডিমগুলো ভেজে নেব। ডিমগুলোকে আমি এই কুসুম দিকটা তেলের উপরে দেবো, কুসুমগুলো বেরিয়ে যাওয়ার ভয় থাকে। আমি ডিমগুলোকে এইভাবে লাল করে ভেজে তুলে নেব। আমি একই রকমভাবে সব ডিমগুলোকে ভেজে নেব। আমি ডিম ভাজা তেলের উপরে তেজপাতা একটা দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতার থেকে একটা ভাজা গন্ধ বেরোতে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার কারি পাতাটা আমি পেঁয়াজের উপর দিয়ে দেবো। কারি পাতাটা দিতেও পারেন আর নাও দিতে পারেন, থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। আমি এই সময় ওভেনের আঁচটা কমিয়ে দিয়ে আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম কালারের জন্য। আপনারা চাইলে বাটা লঙ্কাও দিতে পারেন। মশলা ভাজার সময় সবসময় গ্যাসের ফ্লেমটা লোয়ে রাখতে হবে। আমি এবার হলুদ গুঁড়ো দেব। তেলের উপরে সবসময় হলুদ গুঁড়ো দিলে তরকারির কালারটা খুব সুন্দর হয়। এটাও আমি ভালো করে নেড়ে চেড়ে এর উপরে দিয়ে দেবো ধনে গুঁড়ো। এরকম নাড়তে নাড়তে এরকম সুন্দর একটা কালার এসে যাবে। আমি এর উপরে দিয়ে দেবো এবারে সবার লাস্টে আদা রসুন বাটা। বন্ধুরা, আদা রসুন বাটাটা যদি আগে দিতেন এত সুন্দর কিন্তু কালারটা আসতো না, কারণ আদা রসুন দিলেই সাথে সাথে তলায় একটা ধরে যায় এবং ধরে গেলে তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায় এবং কালারটা আর আসে না। আদা রসুন বাটাটা আমি সবার লাস্টে দিলাম, তাই জন্য এখানে কালারটা এত সুন্দর লাগছে। আমি সবার শেষে দেব টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে 7-8 মিনিট মতন আমি লো ফ্লেমে এটাকে কষে নেব। আমার মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছি। আমি এবার স্বাদের ব্যালেন্সটা রাখার জন্য সামান্য লবণ দিয়ে দিই। আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এই সময় আমি হাফ চামচ ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে দেবো। গ্রেভিটা ফুটে উঠেছে। আমি এবারে কারি পাতা আর সামান্য কটা কাঁচা লঙ্কা চারা এর উপরে দিয়ে দেবো।
গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি একে একে ডিমগুলো সব ওর মধ্যে দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নেব। আমি আর খুন্তি দিয়ে নাড়লাম না, এরকম করে আস্তে করে নাড়িয়ে দিলাম। এইভাবে আমি 3-4 মিনিট ফুটিয়ে নেব। আমার এগ পেপার ফ্রাই একদম রেডি। আমি এবার যে আমাদের ভাজা মশলাটা রেখেছিলাম সেই ভাজা মশলাটা উপর থেকে ছড়িয়ে দেবো। আমার এগ পেপার ফ্রাই একদম রেডি। দেখলেন তো বন্ধুরা, কত সহজে বাড়িতে ঘরোয়া উপায়ে এগ পেপার ফ্রাই রান্না হয়ে গেল। এইভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের খেতে ভালো লাগবে। এরকম গরম গরম পেপার ফ্রাই আপনারা ভাত, রুটি বা পরোটার সাথে পরিবেশন করবেন, খুব সুন্দর লাগবে। আজ তবে আসি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।